ইতিহাসে একটা কালো অধ্যায় তৈরি করে রেখে গেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাও নির্বাচন করতে পারে। এখন সহজ মনে হচ্ছে, কিন্তু এক সময় আপনারাই মানবেন না, আপনারাই বলবেন। ওই জন্য গতকালকে মনে হচ্ছিল আমরা তো শেখ হাসিনাকে অনেক গালি দিলাম, অনেক বকা দিলাম যে কেন সে সরকারের থেকে সুযোগ সুবিধা নিয়ে নিজেই নির্বাচনের আয়োজক এবং নিজেই প্রতিনিধি হতে চায়, প্রার্থী হতে চায়। আমরা গালি দিয়েছি না? আজকে আমার উপদেষ্টাদেরকে আমার বলতে ইচ্ছা, আপনাদের শেখ হাসিনা হওয়ার শখ জাগছে? আপনারা শেখ হাসিনা হতে চান? শেখ হাসিনা যেভাবে নিজেই নির্বাচনের আয়োজক, নিজেই নির্বাচনের প্রার্থী, এটা হতে চান? দেখেন, এটা কি কেউ অস্বীকার করবে? এই সরকার সচিবালয়, জেলা প্রশাসক অফিস, অধিদপ্তর, মন্ত্রণালয়, সকল জায়গায় এই এনসিপি নামের একটি দলকে নির্বাচনের জন্য বিভিন্ন প্রস্তুতি নেওয়ার জন্য অর্থনৈতিক সুবিধা দিয়েছে, বিভিন্ন ক্ষমতা কেন্দ্রিক সুবিধা দিয়েছে। আমি আজকে বিএনপির বড় ভাইদেরকে বলবো যে কালকে যদি এনসিপি আপনাদের জোটে চলে আসে তাহলে কি এগুলো বৈধ হয়ে যাবে? জিজ্ঞাসা করছি। আপনার একজন 10 বছর জেল খাটা নেতা আছে, তাকে বাদ দিয়ে শুধুমাত্র জোটের স্বার্থে একজন ছাত্র উপদেষ্টাকে আপনি এমপি পদের জন্য ওইখানে ছাড় দিয়ে দিবেন? এইটা কি গণতন্ত্র? আমি জামাতকেও বলছি যে আপনাদের সঙ্গে যদি জোট করে এনসিপি, তাহলে জোটের স্বার্থে আপনার বছরের পরে বছর জেল খাটা একজন নেতাকে বাদ দিয়ে একজন ছাত্র উপদেষ্টা, যে উপদেষ্টা থেকে পদত্যাগ করে আসে দাঁড়াবে, আর আপনি সেখানে তাদেরকে সুযোগ করে দিবেন? এই বেঈমানিটা করতে পারবেন? আমাদের ক্ষেত্রে দেখেন, আমরা অনেক যুবক আছি, খুব কষ্টে অভাবনে চলি। ধরুন আমার নির্বাচন করার ইচ্ছা বাড্ডা এলাকা থেকে, এখন দীর্ঘদিন যুগপৎ আন্দোলন করেছি, আমি বাড্ডা থেকে নির্বাচন করলাম, ওইখানে আবার জামাত বা বিএনপি সাপোর্ট দিয়ে নাহিদ ইসলামকেও নির্বাচন করতে দিল। তাহলে গত 14-15 মাস সেখানে সে সরকারের থেকে শক্তি ক্ষমতা অর্জন করে এখন আমাকে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে দেবেন? আপনারা অনেক বড় বড় দল, আপনাদের কাছে এই বিবেচনা দিলাম যে এইটা আপনাদের বিবেচনা যায় কিনা, এটা নৈতিক কিনা।